আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা শৈবালের জনন প্রক্রিয়া সম্পর্কে জানবো। আচ্ছা, শৈবালের জনন বা জনন বলতে আমরা কি বুঝি? ধরো মানুষ থেকে মানুষের বাচ্চা হয়, একটা জীব যদি তার মতো আর একটা জীব সৃষ্টি করতে পারে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে জনন। শৈবাল থেকে শৈবালের বাচ্চা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে শৈবালের জনন। আমরা যদি ভালো করে বলতে চাই, একটা জীব থেকে একাধিক জীব সৃষ্টির যে প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে কি বলতো দেখি জনন। আসলে শৈবালের জনন তিন প্রকার আমরা পাবো: অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন প্রসেস, অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস, যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস। আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস বা যৌন জনন সম্পর্কে জানবো। আমরা জানি যে গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে যৌন জনন। গ্যামেট কত প্রকার? দুই প্রকার, একটা পুং গ্যামেট এবং কি বলতো দেখি স্ত্রী গ্যামেট। পুং গ্যামেটকে বলা হচ্ছে পুং জনন কোষ বা স্পার্ম বা শুক্রাণু। স্ত্রী গ্যামেটকে বলা হচ্ছে স্ত্রী জনন কোষ বা ওভাম বা ওভিউল বা কি বলতো দেখি ডিম্বাণু। অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে যৌন জনন। যৌন জননকে আমরা আরো ভালো করে সংজ্ঞায়িত করতে পারি, নিষেক প্রক্রিয়ার মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে যৌন জনন। শৈবালের যৌন জনন দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হোমোথ্যালিক আর একটা হেটারোথ্যালিক। হোমো মানে হচ্ছে সেম, হোমো মানে কি বলতো দেখি সেম বা একই। আর থ্যালিক কথাটা আসছে থ্যালাস থেকে, থ্যালাস মানে হচ্ছে দেহ। মনে করো যে শৈবালের একটা দেহ থেকে, ধরো এটা হচ্ছে একটা শৈবাল, একটা দেহ থেকে যদি দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয় তাহলে সেই ধরনের জনন প্রক্রিয়াকে বলা হচ্ছে হোমোথ্যালিক যৌন জনন প্রক্রিয়া। যেমন গাছের ক্ষেত্রে ধরো লাউ, কুমড়া, শসা, এগুলোতে আমরা দেখবো যে একই গাছে দুই ধরনের ফুল হয়, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল। শৈবালের ক্ষেত্রে একটা শৈবাল দেহ পুং গ্যামেটও সৃষ্টি করতেছে, স্ত্রী গ্যামেটও সৃষ্টি করতেছে। এই ধরনের যৌন জনন প্রক্রিয়াকে বলা হচ্ছে হোমোথ্যালিক। আমরা হোমোথ্যালিক প্রকৃতির যৌন জনন যে শৈবালটাতে দেখতে পাবো তার নাম হচ্ছে স্পাইরোজাইরা। নাম কি? স্পাইরোজাইরা। আর একটা আসলে হেটারোথ্যালিক। হেটারো মানে ডিফারেন্ট বা ভিন্ন, থ্যালিক আসছে থ্যালাস থেকে, থ্যালাস মানে হচ্ছে দেহ। তাহলে ভিন্ন ভিন্ন দেহ, ভিন্ন ভিন্ন গ্যামেট। অর্থাৎ পুরুষ গাছ হচ্ছে পুং গ্যামেট তৈরি করবে, স্ত্রী গাছ কি করবে বলতো দেখি স্ত্রী গ্যামেট তৈরি করবে। এই যে দেখো, হেটারো মানে হচ্ছে ভিন্ন, থ্যালিক মানে হচ্ছে দেহ। ভিন্ন ভিন্ন দেহ যদি ভিন্ন ভিন্ন গ্যামেট তৈরি করে তখন সেই জনন প্রক্রিয়াকে বলা হচ্ছে হেটারোথ্যালিক। শৈবালের হেটারোথ্যালিক যে জনন প্রক্রিয়া আছে এটা কিন্তু তিন প্রকার। কি কি বলতো দেখি? আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, আর একটা কি বলতো দেখি উগ্যামাস। আমরা প্রথমে আসি আইসোগ্যামাস বলতে কি বুঝো? আসলে আইসো মানে হচ্ছে সমান, আর গ্যামাস আসছে হচ্ছে কোথা থেকে বলতো দেখি? গ্যামেট থেকে। তাহলে সমান আকৃতির দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে শৈবালের যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে আইসোগ্যামাস। এখানে কোনটা পুরুষ কোনটা স্ত্রী সমান আকৃতি হওয়া সত্ত্বে চেনা যায় না, এই জন্য একটাকে প্লাস এবং আরেকটাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। আইসোগ্যামাস প্রকৃতির যৌন জনন আমরা ইউলোথ্রিক্স নামক শৈবালে দেখতে পাবো। এখন আসলে অ্যানাইসো যদি আসে তখন ওটা কি বলতো দেখি? অসমান আকৃতির গ্যামেট। অর্থাৎ পুং গ্যামেটটা বড় হতে পারে, স্ত্রী গ্যামেটটা ছোট, অথবা স্ত্রী গ্যামেটটা হচ্ছে বড় এবং পুং গ্যামেটটা ছোট হতে পারে। অসমান আকৃতির গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস প্রকৃতির যৌন জনন। আসো উগ্যামাস কাকে বলা হচ্ছে? উগ্যামাসের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবা, উগ্যামাস না উগ্যামাস আচ্ছা, উগ্যামাস প্রকৃতির জননে আমরা কি মনে রাখবো? মানুষ সহ উন্নত শ্রেণীর যে উদ্ভিদ সেখানে যে যৌন জননটা দেখা যায় সেটা হচ্ছে উগ্যামাস প্রকৃতির যৌন জনন। উগ্যামাস প্রকৃতির যৌন জননে দেখবো নিশ্চল বড় ডিম্বাণু আর ক্ষুদ্র সচল কি বলতো দেখি শুক্রাণু এর মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে উগ্যামাস প্রকৃতির যৌন জনন। উগ্যামাস প্রকৃতির যৌন জনন আমরা কোথায় দেখতে পাবো? ফিউকাস নামক হচ্ছে শৈবালে। মনে রাখবা, উগ্যামাস প্রকৃতির যৌন জনন অ্যানাইসোগ্যামাস প্রকৃতির যৌন জননের অনুরূপ, কারণ হচ্ছে এক্ষেত্রেও গ্যামেট দুইটার আকৃতি কি থাকে বলতো দেখি? অসমান।
আবারও বলতেছি, ক্ষুদ্র সচল শুক্রাণু এবং বড় নিশ্চল ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে উগ্যামাস প্রকৃতির যৌনজনন। মাথায় রাখবা, উগ্যামাস প্রকৃতির যৌনজনন কিন্তু তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে 1 অথবা 2 মার্কসের সিকিউ হিসাবে আসে। আসো, আমরা শৈবালের যৌনজনন শেষ করলাম, এখন আসবো অযৌনজনন। আমরা বলছিলাম গ্যামেটের মিলন বা নিষেকের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে যৌন জনন বলা হচ্ছে। তাহলে অযৌন জনন কাকে বলা হচ্ছে? নিষেক ছাড়া যে জনন তাকে বলা হচ্ছে অযৌন জনন। আচ্ছা, অযৌন জনন শৈবাল কিসের মাধ্যমে সম্পন্ন করে থাকে? অযৌন জনন শৈবাল স্পোরের মাধ্যমে সম্পন্ন করে থাকে। কিসের মাধ্যমে সম্পন্ন করে থাকে? স্পোরের মাধ্যমে। স্পোরের বাংলা মনে রাখবা রেণু। স্পোরের বাংলা কি বলতো দেখি? রেণু। রেণুর মাধ্যমে শৈবাল যে জনন সম্পন্ন করে তাকে বলা হচ্ছে অযৌন জনন। শৈবালের স্পোর হচ্ছে 2 প্রকার। যদি স্পোর হচ্ছে তোমার ফ্লাজেলা না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাপ্লানোস্পোর বা নিশ্চল রেণু। আর যদি স্পোরের ফ্লাজেলা থাকে, স্পোরে যদি এরকম ফ্লাজেলা থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে জু স্পোর বা সচল রেণু। তাহলে শৈবাল 2 ধরনের স্পোরের মাধ্যমে জনন সম্পন্ন করে। কোন জনন? অযৌন জনন। একটা হচ্ছে জু স্পোর আর একটা অ্যাপ্লানোস্পোর। জু স্পোর সচল রেণু, অ্যাপ্লানোস্পোর হচ্ছে নিশ্চল রেণু। আচ্ছা বলো তো, এদের মধ্যে কে বিপদে পড়তে পারে? অ্যাপ্লানোস্পোর। তাহলে অ্যাপ্লানোস্পোর যখন প্রতিকূল পরিবেশে পড়ে তখন নিজের চারিদিকে একটা শক্ত প্রাচীর তৈরি করে নেয়, তখন এটা নাম হয়ে যায় হিপনোস্পোর। তখন এর নাম কি হয়ে যায় বলতো দেখি? হিপনোস্পোর। তাহলে শৈবাল জুস্পোর, অ্যাপ্লানোস্পোর এবং হিপনোস্পোরের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। আরো কিছু শৈবাল আছে যারা মাতৃকোষের অনুরূপ স্পোর সৃষ্টি করে। এই ধরনের স্পোরের মাধ্যমে জনন সম্পন্নকে বলা হচ্ছে অটোস্পোরের মাধ্যমে অযৌন জনন। আবার ধরো একাই নীতি ধরলাম, একটা হচ্ছে বহুকোষী শৈবাল। এটা ধরো একটা বহুকোষী শৈবাল। বহুকোষী শৈবালের কোষগুলো কি করে? যখন এরা অনুকূল পরিবেশে থাকে, একটা কোষ হঠাৎ করে খাদ্য গ্রহণ করে বড় একটা আকৃতি ধারণ করে, এই কোষটার নাম তখন হয়ে যায় কি বলতো দেখি? একাই নীতি। এই একাই নীতির মাধ্যমেও শৈবাল কি করে বলতো দেখি? অযৌন জনন সম্পন্ন করে। আর মনে রাখবা, ক্রাইসোফাইটা বা ক্রাইসোফাইসি বিভাগের বাদামি শৈবাল, এককোষী বাদামি শৈবালকে বলা হচ্ছে ডায়াটম। ডায়াটম যদি রেণুর মাধ্যমে জনন সম্পন্ন করে সেই রেণুগুলোকে বলা হচ্ছে অক্সোস্পোর। এই অক্সোস্পোরের মাধ্যমে জননটাও হচ্ছে কি বলতো দেখি? অযৌন জনন। তাহলে শৈবাল অযৌন জনন কয়টা স্পোরের মাধ্যমে সম্পন্ন করে? প্রথমে আসো জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অটোস্পোর, তোমার একাইনিটি, আরেকটা কি বলতো দেখি? অক্সোস্পোর। এখন আসো অঙ্কুরজনন। অঙ্কুরজনন কাকে বলা হচ্ছে? ধরো পাথরকুচি গাছ, এটার মূলের মাধ্যমেও হচ্ছে গাছ সৃষ্টি হয়, আবার পাতা থেকেও কিসের সৃষ্টি হয়? গাছের সৃষ্টি হয়। মনে রাখবা, গ্যামেট এবং স্পোর ব্যতীত দেহের অন্য যে কোনো অংশ থেকে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে অঙ্গজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। মনে রাখবা, এক্ষেত্রে যেহেতু নিষেক থাকে না তাহলে অঙ্গজননও হচ্ছে এক ধরনের অযৌন জনন। আমরা এখানে হচ্ছে শৈবালের 5 প্রকারের হচ্ছে কি পাবো বলতো দেখি? অঙ্গজনন পাবো। প্রথমে আসো সেল ডিভিশন। সেল ডিভিশন কাকে বলা হচ্ছে? ধরো একটা কোষ, একটা কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হলো বলতো দেখি? 2টা কোষের। তাহলে একটা এককোষী শৈবাল থেকে যদি হচ্ছে 2টা হচ্ছে শৈবালের সৃষ্টি হয়, এই যে হচ্ছে শৈবালের জননটা, এটাকে বলা হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশনের মাধ্যমে অঙ্গজনন। এটাকে এরকম হচ্ছে আমরা অঙ্গজনন কোন শৈবালে দেখতে পাবো? নাম হচ্ছে ইউগ্লেনা। কি বলছিলাম? ইউগ্লেনা। এরপরে যে হচ্ছে অঙ্গজননটা আসছে তার নাম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন। ধরো এটা হচ্ছে একটা শৈবালের দেহ, এটা শৈবালের দেহ, এর দেহের একটা অংশ হচ্ছে কি হয়ে গেছে বলতো দেখি? ভেঙে গেছে। এই ভাঙ্গা অংশটা আলাদা হয়ে এখান থেকে নতুন একটা শৈবালের সৃষ্টি হয়েছে। তাহলে এই ধরনের অঙ্গজননকে কি বলা হচ্ছে? খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন। আমরা এরকম শৈবাল কোথায় দেখতে পাবো বলতো দেখি? নষ্টক। নষ্টকের দেহের একটা করে অংশ কি হতে পারে? ভেঙে যেতে পারে। ভাঙ্গা অংশ থেকে নতুন একটা নষ্টকের সৃষ্টি হতে পারে। আসলে এরপরে যেটা আসে সেটার নাম হচ্ছে বাড়ি। ধরো এটা শৈবালের দেহ, শৈবালের দেহ থেকে একটা হচ্ছে কি বলতো দেখি? বার্ড বা হচ্ছে মুকুলের মতো একটা অংশের সৃষ্টি হলো। পরবর্তীতে এই মুকুলটা আলাদা হয়ে যে নতুন আর একটা শৈবালের সৃষ্টি করলো, তখন এই ধরনের শৈবালের অঙ্গজননকে বলা হচ্ছে বার্ডিং এর মাধ্যমে অঙ্গজনন বা মুকুলায়ন। আসো, এই ধরনের হচ্ছে শৈবালের উদাহরণ বলছি কি বলতো দেখি? প্রোটোসাইফন। কি বলছে বলতো দেখি? প্রোটোসাইফন।
আসল টিউবার। আমরা জানি যে শৈবাল হচ্ছে কি বলছো দেখি থ্যালয়েড। থ্যালয়েড মানে কি সমাঙ্গ দেখি, সমাঙ্গ দেখিকে কি করা যায় না, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু কিছু কিছু শৈবাল আছে যাদের হচ্ছে মূলের মতো কতগুলো অংশ সৃষ্টি হবে, এগুলোকে মূল না বলে কি বলবো বলতো দেখি টিউবার। এই টিউবারগুলো আলাদা হয়ে নতুন শৈবালের সৃষ্টি করতে পারে। তাহলে টিউবারের মাধ্যমে এটা হচ্ছে শৈবালের একটা কি জনন বলতো দেখি, অঙ্গজনন। উদাহরণ হচ্ছে কি বলতো দেখি কারা, বা কি বলতো দেখি চাল। কারা এখানে কি থাকবে বলতো দেখি, কারা যে শৈবালটা দুই পাশে কি থাকবে পর্ব, পর্ব মধ্য, এই যে এরকম দেখতে কিন্তু কারা শৈবালটা, ঠিক আছে। আসো এরপরে যে হচ্ছে মানে অঙ্গজনন প্রক্রিয়াটা বলা আছে সেটার নাম কি বলতো দেখি, হরমোগনিয়া। আসো আমরা জানি যে আমাদের শরীরে কি তৈরি হয় বলতো দেখি, লোম। শৈবালের শরীরে চুলের মতো কতগুলো উপবৃদ্ধি তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ট্রাইকোম। এই ট্রাইকোমের মাধ্যমে যদি শৈবাল অঙ্গজনন সম্পন্ন করে, সেই অঙ্গজনন পদ্ধতিটার নাম হচ্ছে হরমোগনিয়া। আর এই হরমোগনিয়ার মাধ্যমে কোন শৈবাল অঙ্গজনন সম্পন্ন করে, নস্টক। নস্টকের উদাহরণ এখানে দুইটা আছে, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়নের মাধ্যমেও হচ্ছে নস্টক অঙ্গজনন সম্পন্ন করে, এবং হরমোগনিয়ার মাধ্যমেও কি করে বলতো দেখি, নস্টক অঙ্গজনন সম্পন্ন করে। আমি আশা করি আমি তোমাদেরকে শৈবালের জনন প্রক্রিয়া ভালো করে বোঝাতে পেরেছি। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।